উন্নত একটি বিদ্যালয় হিসেবে গণ্য করা হতো, এখনো হচ্ছে। কিন্তু আমি চাই যে এই ব্যানারটা যেন তোমরা বয়ে নিয়ে চলো যুগ যুগ ধরে। আমি শুধুমাত্র তিনটে কথা বলবো, তিনটে আশা বলতে পারবো শিক্ষক মহাশয় যা বলে থাকেন তোমাদের থেকে। আজ শিক্ষক দিবস, তোমরা জড়ো হয়েছ শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাবার জন্য। আমাদের সমাজে কোনায় কোনায় শিক্ষক মহাশয়রা তাদের পরিশ্রম, তাদের তোমাদের বড় করার প্রচেষ্টা, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছে। আমরা সবাইকে চিনতে পারছি না, কিন্তু এই শিক্ষক যে উপাধিটা, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এবং মহান। তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো বলে আজকে জড়ো হয়েছে এখানে। কিন্তু আজ যেহেতু সুযোগ পেয়েছে তাই বলছি, তোমাদের এই বন্ধন, শিক্ষকদের সাথে ছাত্রদের এই বন্ধন অমর হয়ে থাক, এবং তোমরা শিক্ষকদের এই প্রয়াস, তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার প্রয়াসকে যেন আরো উৎসাহিত করো, সেই আশা আমি রাখি। দ্বিতীয় যা বলবো সেটা হচ্ছে, তোমাদের বন্ধন শুধু শিক্ষকদের সঙ্গে নয়, তোমাদের বন্ধন এই সমাজের সঙ্গে। এই সমাজের প্রতিটি বস্তু, জীব জগৎ, পরিবেশ, এই সমাজের সমস্ত পেশা, সমস্ত নাগরিকের সঙ্গে তোমাদের বন্ধন। তোমরাই পারো সমাজকে টিকিয়ে রাখতে, তোমরাই পারো সমাজকে এগিয়ে নিয়ে যেতে। যদি কোনো সমাজে ছাত্রছাত্রীরা দুর্বল হয়ে পড়ে, সেই সমাজ বাসযোগ্য হয় না, সেই সমাজ সহজেই নষ্ট হয়ে যায়। তাই আমার আশা, তোমাদের কাছে আর্জি বলতে পারো যে এই সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের সঙ্গে তোমাদের যেমন সদ্ব্যবহার থাকবে, তেমন এই জীব জগৎ, এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব তোমাদের, এই উত্তরদায়িত্ব তোমাদেরকে নিতে হবে। মনে রাখবে, আমাদের এই দেশ একটা ইয়াং দেশ, তরুণ দেশ। এই দেশের বেশিরভাগ মানুষই তরুণ, কিন্তু তাই তোমাদের থেকে আমার আশা যে তোমরা এই সমাজকে আরো বেশি করে বাসযোগ্য করে তুলবে, যাতে আমরা এই সমাজে বাস করতে ইচ্ছা প্রকাশ করি, এবং সেটা হতে পারে শুধু তোমাদের দৌলতে। তৃতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে, অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশুনো ভালো করে না, আবার অনেকে আছে পড়াশুনো ভালো করে না কিন্তু করতে চায়। আমি বলবো, যারা পড়াশুনো করনি, ভাবছো বছর শেষ হয়ে এসছে আর হবে না, তাদেরকে একটা কথা বলি, আর হবে না এই শব্দটি কখনোই জীবনে প্রয়োগ হয় না। কেন হয় না? কারণ শুধুমাত্র একটি ক্লাস 5 বা ক্লাস 7 বা ক্লাস 10 জীবন নয়, তোমাকে পড়তে হবে। তাই যারা ভাবছো সময় চলে গেছে আর পড়ে হবে না, তাদেরকে বলি, আজ থেকেই শুরু করো, আবার শুরু করো। দেখবে যখন জ্ঞান অর্জন করা শুরু করবে, তখন তোমার মধ্যে সেই জ্ঞান, তোমার মধ্যে থাকা অন্ধকারকে কাটিয়ে তুলবে, তোমার মধ্যে থাকা যে ইম্যাচুরিটি, তোমার মধ্যে থাকা যে দুর্বলতা, একে কাটিয়ে তুলবে। তুমি বাস্তবটা বুঝতে পারবে, তুমি এই সমাজে তোমার অবদান রাখতে পারবে, এবং স্বপ্ন দেখতে শেখো। সেটা আমি বলছি না, ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন। আশা করি সবাই নামটা জানো। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, একজন শ্রদ্ধেয় শিক্ষক, বিজ্ঞানী, তিনি বলেছিলেন যে জেগে যদি স্বপ্ন দেখতে পারো, জেগে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, জেগে দেখো, কিছু করতে পারবো। আমি যা পারি তাতেই আমি কিছু করতে পারবো, তাতেই আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাবো। যা পারি, কেউ ভালো চাষ করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ আবৃত্তি বলতে পারে, কেউ ভালো খেলতে পারে, কেউ আবার ভালো বক্তব্য দিতে পারে। তাই তোমাদের মধ্যে থাকা প্রতিভাকে জাগাও এবং সেইটার উপরে কাজ করো, আরো বেশি করে ওকে শক্তিশালী করে তোলো, যাতে করে তোমরা
সেই বিষয়ে অনেক বেশি পারদর্শিতা লাভ করতে পারো এবং তোমার একটি অনন্য